বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শকদের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 আগস্ট সম্পর্কে আপনি আমার অনুভূতি জানতে চেয়েছেন। আসলে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। 5 আগস্ট শুরু হয়েছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার মাধ্যমে এবং তার একটি যৌক্তিক পরিণতি বরণ করেছিল এই আন্দোলনের 5 আগস্ট। এই দিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার মন্ত্রী, তার সভাসদবর্গ এবং তার দোসররা ক্ষমতা থেকে দূরে সরে যান। ফলশ্রুতিতে বাংলাদেশে স্বৈর শাসকের পতন হয়, ফেসিবাদের পতন হয় এবং মানুষ একটি নতুন দেশ গড়ে তোলার সুযোগ পায় এবং স্বপ্ন দেখে। আমরা জানি যে 5ই আগস্টের আগে শেখ হাসিনা আজকের পত্রিকায় এসেছে যে তিনি আগের রাত্রেও জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন এবং তিনি বল প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার কারণে তার সেই প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক লোককে হত্যা করার ঘটনা আর কোথাও ঘটেনি। এই পর্যন্ত সারা বিশ্বে 400 গণতান্ত্রিক আন্দোলনের রেকর্ড করা হয়েছে এবং এই গণতান্ত্রিক আন্দোলনে 133 জন শিশুকে রাজনৈতিক দমন পীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সেই ঘটনাও সংঘটিত করেছে। তার মানে 133 জন শিশুকে সে হত্যা করেছে। প্রায় 2000 ছাত্র, শ্রমিক, শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধকে তারা হত্যা করেছে। ফলশ্রুতিতে তাকে ক্ষমতা থেকে দূরে সরে যেতে হয়েছিল। সেই দিন যারা জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন এবং যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন শহীদ হিসেবে কবুল করেন সেই কামনা করি। আর যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এক্ষেত্রে আমার মাত্র 3টি কথা। প্রথম কথা হচ্ছে যে যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে অবশ্যই তাদের বিচার করতে হবে। বিচার ছাড়া এই রক্ত ঋণ কখনো পরিশোধ হবে না। সুতরাং বিচার করার মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে যে কোনো স্বৈর শাসকই গণহত্যা চালিয়ে পার পায় না, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে যে ব্যবস্থায় যেন আর স্বৈরাচারের পুনরুত্থান না ঘটে, কেউ যেন ক্ষমতায় গিয়ে স্বৈরাচার না হয়ে যায়। এই ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। এই কারণেই সকল রাজনৈতিক দল এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেই সংস্কারকে সফলতায় রূপ দিতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করেই দ্রুত নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। এখানে উল্লেখ না করলেই নয় যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই স্বৈর শাসকের পতন ঘটেছিল। সেই দিন ছাত্র সমাজ বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, সকল রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়িয়েছিল, ফলে এই পরিবর্তনটা হয়েছিল। এই পরিবর্তনটা যেন হাতছাড়া হয়ে না যায়, এই জন্য রাজনৈতিক দলসমূহকে রাষ্ট্র, দেশ এবং দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এখনো যদি এই স্লোগান উচ্চারিত হয় যে বাংলা ছাড় এবং বাংলাদেশ থেকে চলে যেতে হবে, কাউকে টার্গেট করে যদি বক্তব্য দেওয়া হয়, তাহলে রাজনীতিতে এগুলি অশনি সংকেত এবং এটা কিছুতেই স্থিতিশীলতার লক্ষণ নয়। এগুলি আমাদের পরিহার করতে হবে বৃহত্তর স্বার্থে। রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও আমাদেরকে দেশ এবং জাতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান সফল হবে, অন্যথায় সফল হবে না। আমি আজকের এই দিনে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে অতীতের যে সকল অনাচার অবিচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।